আর সারাটা দিন অনেক বৃষ্টি পড়েছে। বৃষ্টি দেখলে কিন্তু ভীষণ ভালো লাগে, মনটা একদমই শান্তিতে ভরে যায়। তবে বৃষ্টি দেখলেই একটা কথাই মাথায় আসে, খিচুড়ি খাওয়ার কথা। তো হচ্ছে বৃষ্টি খাবো না খিচুড়ি, তাই কি হয়? চলুন আজকে অনেক মজার করে খিচুড়ি বানাবো। হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো একদমই রেডি হয়ে রান্নাঘরে চলে এসেছি যে মনের মতো করে খিচুড়ি রান্না করে দেব। আর আমার ছেলে তো অনেক খুশি হয়েছে খিচুড়ি রান্না করার কথা শুনে, কারণ তার অনেক পছন্দের। তো এই যে আমার খিচুড়ির ফাইনাল লুক। খিচুড়ি কিন্তু এমনি এমনি খেতে একদমই মজা লাগে না, সঙ্গে যে কোনো একটা মাংস চাই। তো আমার ছেলের পছন্দের চিকেনটা ওর অনেক পছন্দের, চিকেন দিয়ে খিচুড়ি খাবে। তো এই যে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি চাল 3 রকম ডাল দিয়ে সব কিছু দিয়ে মেখে বসাবো। আমার কাছে খিচুড়িটা এইভাবে মেখে বসিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো অনেকেই আছে খিচুড়ি তেলে ভেজেও রান্না করে পোলাওয়ের মতো করে। হ্যাঁ, আমি ওইভাবেও করি, আসলে একদিন একভাবে করি। তারপরেও আমার কাছে কেন জানি এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। তো এটা বেশি ভালোভাবে মেখে দিয়ে আমি সব মশলা দিয়ে মেখে দিয়ে প্রেশার কুকারে দিলাম। প্রেশার কুকারের খিচুড়ি খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে, তুলতুলো নরম, অনেক ভালো লাগে আমার কাছে। আর এখানে মুরগির মাংস, দেশি মুরগির মাংস আছে, আবার সঙ্গে ব্রয়লারও আছে মিক্সড। তো 2 মুরগির মাংস একটা করে রান্না করব, কারণ 2 মাংসও একসঙ্গে রেখেছিলাম। কারণ অনেক সময় দেখবেন যে মুরগির পোটলা যখন করে রাখি তখন কিন্তু কিছু মাংস বেশি হয়। তো 2 মুরগির মাংস কিছু বেশি হয়েছিল, তো 2টা মিলিয়ে একটা রেখেছিলাম। তো যাই হোক, মুরগির মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেব, ধুয়ে মুরগির মাংসটা রান্না করে নেব। আর আমার মতো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এদিকে মাংসগুলো ধুয়ে নিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। চিকেন রান্না করা কিন্তু একদমই সহজ আমার কাছে। আমার কাছে কেন জানি মনে হয় যে সব রান্নার চেয়ে সহজ রান্না হচ্ছে মুরগির মাংস, গরুর মাংস রান্না করা। কারণ মাংস কিন্তু সহজেই রান্না করা যায়, এত ঝামেলা হয় না একদম। তো যাই হোক, এদিকে আমি ভালোভাবে এই যে কষিয়ে নিয়ে এটাতে একটু ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে তারপর একটু ঝোল দিয়ে দেব। এই দেখুন কষানোর পরে মাংসটার কালার কতটা সুন্দর এসেছে। তো আমার ছেলে তো কষানো মাংসই অনেক পছন্দ করে, তো ওকে আমি কষানো মাংস কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এদিকে ভালোভাবে নেড়ে চেলে হালকা একটু ঝোল দিয়ে দেব, কারণ হালকা ঝোল না হলে ওর বাবা আবার খসখসে খিচুড়ি খেতে চায় না, একটু হালকা ঝোল লাগবে ওর। তো এই যে আমার মুরগির মাংস সুন্দরভাবে কষানো হয়েছে, লাস্টে আমি একটু ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে এটা জাল করে নেব। তো মাংস কিন্তু একটু জালটা বেশি লাগে, আমার মনে হয় যে কোনো মাংসতে বেশি করে কষিয়ে নিয়ে জাল করে রান্না করলে বেশি স্বাদ হয়। তো এই যে ফাইনালি রান্নাবান্না কমপ্লিট। আমি একদমই প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার ছেলেকে দেওয়ার জন্য। আর এই যে আমার ছেলের পছন্দের মুরগির মাংস। তো কেমন লাগলো ছোট্ট ব্লগটি সবাই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।